আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে সবার জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে মলা মাছের চচ্চড়ি। আমরা কিন্তু অনেকেই ছোটো মাছ খেতে পছন্দ করি, তার মধ্যে মলা মাছ হচ্ছে সেরা। আর এই মাছটা কিন্তু প্রচুর পুষ্টিগুণে ভরপুর। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি এই মাছগুলোকে কিন্তু আগে থেকেই কেটে ধুয়ে তারপরে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে মাছ নিয়েছি আর ছোট সাইজের একটা আলু ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে একটা ছোট সাইজের একটা টমেটো ব্যবহার করেছি। আর এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি 1.5 চা চামচের মতো। আর রসুন বাটা ব্যবহার করেছি 1/2 চামচেরও একটু কম। আর এখানে জিরা বাটাটা ব্যবহার করেছি মোটামুটি 1 চা চামচের মতো। আর এখানে একটার মতো আমি কাঁচামরিচ ফালি ব্যবহার করেছি আর স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো এখানে মরিচের গুঁড়া আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো এখানে হলুদের গুঁড়া। তো আমি কিন্তু মরিচ কিন্তু এখানে 2 ধরনেরই ব্যবহার করেছি। আর এখানে আমি রান্নার যে রেগুলার সয়াবিন তেল সেটাকে ব্যবহার করছি আর দিয়ে দিব সামান্য কিছুটা পরিমাণে সরিষার তেল। তো এই সবগুলি উপকরণ দিয়ে এটাকে কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই মাছটা কিন্তু এভাবে হাতে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তারপরে যদি রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এই মাছটা মূলত হাতে মাখিয়ে রান্না খেতেই বেশি ভালো লাগে। তো আমি যখন মাখিয়েছি তখন কিন্তু আমার চুলাটা অফ ছিল। তো তারপরে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে কিন্তু হালকা হাতে কিন্তু এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এই মাছটা ছোটো বিধায় কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু হাতের মাধ্যমে কিন্তু একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে কিন্তু সুন্দরভাবে মশলাটা এবং মাছ সবগুলোকে কিন্তু একটু কষিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু আমি একেবারে ঝোলের পানিটা দিয়ে হালকাভাবে আবারও একটু নাড়াচাড়া করে কিন্তু কিছুটা সময়ের জন্য একটু ঢেকে রাখবো। আর এই মাছটা কিন্তু হতে খুব বেশি একটা সময় দরকার হয় না, তাই এটাকে কিন্তু দাঁড়িয়ে থেকেই কিন্তু রান্না করে উঠিয়ে ফেলানো যাবে। তো যখন মশলাটা আমার একটু গাঢ় গাঢ় হয়েছে তখন আমি এ পর্যায়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এটাতে কিন্তু আমি একটু জিরা টালা যে গুঁড়ো আছে সেটাকেও একটু ব্যবহার করব। তো এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। আর এই মাছটা যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমার মাছের উপরে কিন্তু তেলটা একেবারে উঠে এসেছে। আর আমার কিন্তু মাছটা কিন্তু এ পর্যায়ে একেবারে রান্না কমপ্লিট। তো আলহামদুলিল্লাহ, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদিও কেউ এভাবে রান্না করে না খেয়ে থাকেন, আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।